আশীর্বাদ ঘোরাতে হাতিয়ার করে আজকে এই এলাকার সংগঠনের মানুষের কাছে আমরা যেভাবে উৎসাহিত হচ্ছি, আমরা সমর্থন পাচ্ছি, তা দেখে বড় অনায়াসে কথা বলতে পারি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতের জাতীয় কংগ্রেসের নতুন উদ্যমে পুনরুত্থান শুরু হয়েছে। কংগ্রেসের উত্থানকে আর কোনো শক্তি বাংলায় আটকাতে পারবে না। এই এলাকার মানুষ আর যুব কংগ্রেসের সংহতি দিবস আজ ভারতবর্ষে মানুষ সারা দেশ জুড়ে অগাস্ট বিপ্লব পালিত করছে। অগাস্ট ক্রান্তি ভারত ছোড়ো আন্দোলনের আজকে সেই দিন 1942 সালে এই সময় মহাত্মা গান্ধী দেশবাসীকে বলেছিলেন, लड़ेंगे या मरेंगे, डू और डाई, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। সেই 1942 সালে 8 এবং 9 আগস্টের সেই আন্দোলন সমাপ্তি হয়েছিল ভারতবর্ষকে স্বাধীন করার মধ্য দিয়ে। সেই বিষয়ে আজকে একটু পরে এই বাংলার জন্য আজকে মানুষ আরেকটা দিন পালন করছে, তা হল গত 2 বছর আগে এই কলকাতার বুকে আরজিকর হাসপাতালে আমাদের ঘরের মেয়ে অভয়াকে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছিল। সারা বাংলা নয়, সারা দেশ এবং বিদেশ যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি সেই অবহেলার বিচার নিয়ে ভোট হয়, কেউ জেগে কেউ হারে, কিন্তু অবহেলার বিচার সেই থেকে যায়। আজ জানতে পারে না কারণে কোন ব্যক্তির অপরাধে নিযুক্ত হওয়ার, অপরাধ সংগঠিত করবার ফলে আজকে এইভাবে অভয়ার মতো আমাদের ঘরের একটা মেয়েকে আমাদের হারাতে হয়েছিল। সাধারণ পরিবারের একটা মেয়ে, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের সন্তানদের মানুষ করতে চেয়েছিল। অভয়ের তেমন একটি সন্তান সকাল বিকাল পড়াশোনা করে, মেহনত করে, মেধা খাটিয়ে, কৃতিত্বের পরিচয় দিয়ে, দক্ষতার পরিচয় দিয়ে সে ডাক্তার হয়েছিল, স্বপ্ন রেখেছিল মানুষের সেবা করব। সেই সেবা করার স্বপ্ন নিয়ে সে পৌঁছেছিল আরজিকর হাসপাতালে। সেখানে দুষ্ট চক্রের তার নৈতিক লড়াই হয়েছিল, যা আমরা জানতে পেরেছি তদন্তের পরিপ্রেক্ষিতে। তারপর রহস্যজনকভাবে সে খুন হয়ে গেল আরজিকরের মতো শতাব্দী প্রাচীন
25 সালের মধ্যে তার পদত্যাগ হল না। টিএমসি পার্টি মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন তদন্ত করে বার করবেন তিনি, কয়েক লাখ টাকা দিতে গেছিলেন তাদেরকে, তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। মমতা ব্যানার্জি সেই দান ভরসা রেখেছিল বিজেপির করে, বিজেপি পার্টিকে চালিয়ে গেছিলেন সেরা অভয়ের হাত, নির্বাচনে জিতেছিলেন, আশা ছিল ভরসা ছিল তার মেয়ের হয়তো বিচার হবে, সেই বিচার আমিও অবহেলা করে গেল। তাই বাংলা আজও জানে না অভয়া কেন হত্যা হলো, কারা হত্যা করলো, কিভাবে হত্যা হলো কিনা। এই এলাকার মানুষ আজকে আপনারা দেখবেন আমাদের মঞ্চে আমাদের একটা ঘরের মেয়ে আমাকে একটা সংবিধান উপহার দিল। এটা আমার কাছে অত্যন্ত বড় পাওয়ার দিন। আমি জানতাম না এই সভা করতে কেউ আমাকে সংবিধান উপহার দেবে। ভারতবর্ষের মানুষ এই সংবিধান আমাকে আপনাকে ভারতবর্ষের 140 কোটির উপরে মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে। নতুন যদি পার্লামেন্ট ভবন হয়, নতুন পার্লামেন্ট ভবনে প্রবেশ করার পর একটা ছোট্ট আলোচনা হয়েছিল পার্লামেন্টের মধ্যে। সেই আলোচনাতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং তখন আমি কংগ্রেসের দলনেতা ছিলাম পার্লামেন্টের মধ্যে। আমি তখন বলেছিলাম এই সংবিধান যা শুরু হয়েছে ভারতবর্ষের মানুষকে উদ্দেশ্য করে। সংবিধানে বলা হচ্ছে প্রথম সংবিধান ভারতবর্ষের শুরু হচ্ছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute a sovereign, secular, democratic republic and to ensure for all its citizens liberty, justice, equality and fraternity. অর্থাৎ উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা দেশবাসী having solemnly resolved, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি to constitute India into a sovereign, secular, totally democratic republic, একটা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে এই দেশকে আমরা আগামী দিনে তৈরি করব। আজকে এই ভারতবর্ষের মানুষ তারা দেখতে পাচ্ছে সেই সংবিধানে আর কিভাবে অপব্যবহার হচ্ছে। সেদিন এই ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গণপরিষদে ভারতবর্ষের সব ধর্ম, সব বর্ণ, সব জাতের প্রতিনিধিরা 2 বছর
গেছে রে। ক্যামেরা খুললে